আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, যারা ৩ শতক জায়গার মধ্যে খুব চমৎকারভাবে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির ভিতরে আমরা দেখাবো কিভাবে ৩ শতক জায়গা অর্থাৎ ১২৯৬ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ৪টি বেডরুম, ২টি টয়লেট, একটি কিচেন এবং সামনে অসাধারণ ২টি ব্যালকনি দিয়ে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করবেন। তো বন্ধুরা, বাড়ির ডিজাইনটি আপনারা সবচেয়ে সচক্ষে দেখছেন এবং বাড়ির ভিতরের ডিজাইনটি কীভাবে রাখা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়িটি ফুল কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে তা নিয়ে বিস্তারিত ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। তো বন্ধুরা, যদি বাড়ির ফ্রন্ট সাইডের ডিজাইনটা দেখেন, খুবই নর্মালভাবে রাখা হয়েছে। সামনে বেশ বড়সড় 2টি ব্যালকনি রাখা হয়েছে এবং বাড়ির সামনে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে টাইলস লাগানো হয়েছে ব্যালকনির নিচের অংশটা। তো ব্যালকনির নিচে আপনারা যদি এভাবে টাইলস ব্যবহার করেন তাহলে আপনাদের বাড়িও দেখতে খুব সুন্দর লাগবে। তো এখানে সিম্পলের মধ্যে দেখতে পাচ্ছেন যে বাড়ির সামনের যে ডিজাইনটা দেওয়া হয়েছে সেটার সামনে 2টা বর্ডার রাখা হয়েছে। তো আপনারা যদি চান, আপনারা নর্মালভাবে সিম্পলের ভিতরে এরকম বর্ডার দিয়ে আর এরকম কালারফুল টাইলস ব্যবহার করে আপনার বাড়ির সৌন্দর্যটা বাড়িয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে 2টা কালারই টাইলস লাগানো হয়েছে, একই টাইলস বাট 2টা কালার। এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যালকনির নিচে এবং ব্যালকনির উপরে প্রত্যেকটা জায়গার মধ্যে এখানে তিনটা বর্ডার দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে নর্মালভাবে আপনাদের স্বপ্নের বাড়িটি এভাবে করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখানে যে সামনে গ্রিল ব্যবহার করা হয়েছে অথবা সামনে যে মেইন দরজায় ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যে একটা গ্রিল, এসএসের গ্রিল ব্যবহার করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন, আপনারা যদি আপনাদের বাড়িতে এরকম সুন্দর করে জগজমানভাবে এসএসের গ্রিল ব্যবহার করেন ব্যালকনি এবং সামনের মেইন গেটটাতে, তাতে করে আপনাদের বাড়ির সৌন্দর্যটা অনেক বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে খুবই নর্মাল একটি ডিজাইন এবং বাড়ির ভিতরের ডিজাইনটা আপনারা দেখলে আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। তো এই অ্যাঙ্গেল থেকে বাড়িটা দেখতে ঠিক এরকম দেখা যাবে। তো আপনারা চাইলে এরকম একটি বাড়ি বর্তমান সময়ে নির্মাণ করে নিতে পারেন, একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন যে এখানে এই অ্যাঙ্গেল থেকে যদি আপনারা দেখেন তাহলে বাড়িটিকে দেখতে ঠিক এরকম দেখা যাবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব, ভিতরের ডিজাইনটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সময়ে আপনারা যদি এরকম একটি বাড়ি করেন তাহলে কত টাকা খরচ করতে হবে, আর এই বাড়িটি যদি আপনারা নিচের কাজ শেষ করে একটি ছাদ দিয়ে রাখেন তাও কত টাকা যাবে সেটা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে সিঁড়ি রুমটা। তো আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ির নিচে একটি এখানে মোটর লাগানো হয়েছে। তো আপনারা চাইলে বাড়ির সামনে সিঁড়ির নিচে এরকম মোটর রাখতে পারেন এবং এখানে 3 ধাপের একটি সিঁড়ি দেওয়া হয়েছে, ছোট সিঁড়ি। তো 3 ধাপের সিঁড়ি দিয়ে উঠলেই আপনারা মোটামুটি মেন দরজা পাবেন। তো মেন দরজাটা রাখা হয়েছে 5 ফিট বাই 3.5 ফিট করে রাখা হয়েছে। তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি। তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে পারেন। তো একটা যে জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যে দক্ষ মিস্ত্রি এবং দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে যদি আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনারা করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এটা হচ্ছে সামনের একটি বেডরুম। এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে, বেশ বড়সড় করে রাখা হয়েছে এই বেডরুমটা। তো এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে, এটা অ্যাটাচ বাথরুম হিসেবে ব্যবহার করা হবে। এবং বাথরুমের টাইলসগুলো যদি আপনাদেরকে দেখাই, আপনারা বাথরুমের টাইলসগুলো যদি দেখেন খুবই সুন্দর করে ম্যাচিং করে লাগানো হয়েছে। তো এখানে বাড়ির কিচেনটা একটু অন্যভাবে দেওয়া হয়েছে, একটা রুমের ভিতরে দেওয়া হয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো, অবশ্যই আমাদের সাথেই থাকেন। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে আরও একটি বেডরুম। তো এই বেডরুমটা খুব সুন্দর করে টাইলস ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখছেন বা যে সৌন্দর্যটা আপনাদের চোখে লাগছে সেটা হচ্ছে সম্পূর্ণটা টাইলসের একটি ডিজাইন। টাইলসের ডিজাইনটা হচ্ছে যে আপনারা যত পরিমাণ টাকা খরচ করবেন ততই আপনাদের বাড়ির সৌন্দর্য বাড়বে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার বাজেট অনুসারে বাড়িটি নির্মাণ করে দেওয়া বা বাড়ির ডিজাইনটা করে দেওয়া, সেটা হচ্ছে প্রফেশনাল একটি কাজ, যেটা আসলে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারাই সম্ভব।
যাই হোক বন্ধুরা, দেখেন এখানে হচ্ছে আরও একটি বেডরুম। এই বেডরুমটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টয়লেট আছে এবং এটার পাশেই কিন্তু একটি কিচেন আছে, যে কিচেনটা আসলে রুমের ভিতরে রাখা হয়েছে। তা আমরা আপনাদেরকে সবসময় বলে থাকি যে আমরা আপনাদের চাহিদা অনুসারে এবং আপনাদের মনের মতো করেই আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি। তো ওনাদের বাড়ির রুমের ভিতরে ডিজাইন করার এভাবে কিচেন করার করবে বলেছিল, তা আমরা ডিজাইনটা ওনাকে এভাবে করে দিয়েছিলাম। তো ওনার এটা পছন্দ হয়েছে। তা আসলে উনিই বলেছিল যে ডিজাইনটা কিচেনটা রুমের ভিতরে দিয়ে যাতে যাওয়া আসা করা যায়, এভাবে আমরা করে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আপনারা যেভাবেই আমাদেরকে বলবেন, আমরা সেভাবেই আপনাদের ডিজাইনটা করে দেবো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের একটি বেডরুম। তো এই বেডরুমটা সাথে রাখা হয়েছে 12 ফিট বা 13 ফিট করে। তো এই বেডরুমটার মধ্যে খুব সুন্দর করে দুটি জানালা রাখা হয়েছে। তো জানালাগুলো রাখা হয়েছে 3 ফিট বা 4 ফিট করে। তারপরে ব্যালকনি যদি আপনারা দেখেন, ব্যালকনিতে এখানে 3 চালা একটি ব্যালকনি দেওয়া হয়েছে, দুই পাশে দুটি। ব্যালকনিটা বেশ বড়সড় দেওয়া হয়েছে। ব্যালকনিটা সাইজে রাখা হয়েছে 12 ফিট বাই 4 ফিট 2 ইঞ্চি করে। তো এখানে প্রত্যেকটা ব্যালকনির মধ্যেই এসএসের গ্রিল লাগানো হয়েছে, যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে। এবং সম্পূর্ণ বাড়িটার ফ্লোর টাইলস করা হয়ে গেছে, পুরো কমপ্লিট। তারপরে এই বাড়িটার উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে, এবং এটা একতলা ফাউন্ডেশনের একটি বাড়ি। তো বর্তমান সময়ে আপনারা যদি একতলা একটি ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান, তাহলে আপনাদেরকে বাজেট রাখতে হবে 22 থেকে 24 লাখ টাকা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এটা এরকমভাবে করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে। আসসালামু আলাইকুম।